জানিয়েছে ডিসকভারি প্রধান শিরোনাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিবেশী দেশটির নতুন সরকারকে শুভেচ্ছা জানানো শেষ করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার রাত 8টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ভিতর দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে তার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লিতে তার আবাসস্থলের সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আগ্রহের কথা জানান। ফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে দেশটির আগাম নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরেই হঠাৎ সংসদীয় নির্বাচনের এই ঘোষণা দেওয়া হলো। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ দুই দেশের মধ্যকার বাণিজ্যের আরও সম্প্রসারণ সহ বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। আমাদের দেশে অবকাঠামো উন্নয়নের চাইতে মানব সম্পদ উন্নয়ন অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে এদেশ অভীষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে বলে মন্তব্য করেছেন সেকেন্দ্রালী মনি, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। গ্রিড সম্প্রসারণ ও বিদ্যমান কিছু সুবিধাকে আরও আধুনিক করার মাধ্যমে বিদ্যুৎ সুবিধার সর্বাধিক ব্যবহারের পরিকল্পনার অংশ হিসেবে বাজেটে বিদ্যুৎ বিভাগকে দেওয়া বরাদ্দের প্রায় 1/3 পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশকে দিয়েছে সরকার। হজ পালন করতে সৌদি পৌঁছেছেন ৭৬,৩২৫ জন হজ যাত্রী। সোমবার হজ সম্পর্কিত সবশেষে বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। তথ্যসূত্র থেকে জানা যায় মোট ১৯৩টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫,২১৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭১,১০৮ জন। জাতীয় পর্যায়ের মতো স্থানীয় নির্বাচনেও জনস্বার্থ ব্যাপকভাবে উপেক্ষিত এবং স্থানীয় জনপ্রতিনিধিত্বের নামে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে সম্পদের বিকাশই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ঈদুল আজহার বাকি আর মাত্র 1 সপ্তাহ, তবে এখনও ঈদের আগে আশানুরূপ কোরবানির পশু বেচাকেনা শুরু হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ী এবং খামার মালিকরা। হজ করতে আসা অনিবন্ধিত যাত্রীদের পবিত্র নগরী মক্কা থেকে বের করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। হজের সময় হজ যাত্রীদের আগমনে মক্কায় ভিড় থাকে অনেক বেশি। আগামী 14 জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজ, আর হজের সময় সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই অনিবন্ধিত 3 লাখ হজ যাত্রীকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি কর্মকর্তারা। ঢাকাসহ দেশের 8 জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানা যায়, ঢাকা ছাড়াও রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।